চট্টগ্রামে আজ কারফিউ শিথিল 15 ঘন্টা, তাতে স্বাভাবিক অবস্থা ফিরেছে নগর জুড়ে। কর্মব্যস্ততায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক। দিন যতই যাচ্ছে ততই চট্টগ্রামে কিন্তু কারফিউ শিথিলের যে সময় সেটি বাড়ছে এবং একই সাথে জনজীবনও কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে। এবং আজকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু চট্টগ্রামে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 15 ঘন্টাই কারফিউ শিথিল, অর্থাৎ বাকি যে রাতের সময়টা সেটাতে কারফিউ চলমান থাকবে। তো এই পরিস্থিতিতে আসলে জনজীবনটি অনেকটি কিন্তু স্বাভাবিক, প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠছে বলা যায়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাস্তায় যানবাহনের যে চলাচল, আজকে রোববার, সপ্তাহের প্রথম দিনে রাস্তায় যানবাহনের প্রচুর চাপ আছে, সব ধরনের যানবাহনই আছে এবং সেখানে আমরা দেখছি যে রীতিমতো যানজট লেগে গেছে। এর বাইরে যে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে সেগুলো কিন্তু খুলছে এবং আমি একটু ব্যাংক সহ অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোর যদি তথ্য জানাতে চাই, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলেছে। লেনদেন অন্যান্য যে স্বাভাবিক সময়ের মতো আছে। চাকতাই খাতুনগঞ্জে বেশ কয়েকদিন একটা স্থবিরতা ছিল, সেটিও কিন্তু কাটিয়ে ওঠে, সচল হয়ে উঠেছে এবং চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটিও কিন্তু যেহেতু ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে সেটিও আসলে অনলাইনে কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে আসলে নগরীর যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য সেটি কিন্তু এখন বজায় আছে এবং একই সাথে যে একটি অস্থিরতা ছিল, আন্দোলন, সংঘাত, সহিংসতা ছিল, সেটিও কিন্তু আসলে গত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি না। অর্থাৎ সব মিলিয়ে চট্টগ্রামের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং যান চলাচল থেকে অন্যান্য যে সামগ্রিক কর্মকাণ্ড সেগুলো অনেকটাই স্বাভাবিক এবং এই স্বাভাবিকভাবেই কিন্তু চলছে। লোকজনের মধ্যেও কিন্তু এক ধরনের স্বস্তি আসছে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রেক্ষিতে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর। চলমান অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা বন্ধ থাকায় কেবল বিজিএমই এর সদস্যদের ক্ষতি হয়েছে প্রায় 8.5 কোটি টাকা। সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথে দেখা করে এ তথ্য জানান সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি। তিনি বলেন, বন্দরে থাকা 37,000 কন্টেইনারের মধ্যে শুধু বিজিএমই এর 13,000-এর উপরে। এ সময় প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট না থাকায় সার্বিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে, তবে ধীরে ধীরে তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বলেন, গেল 7 দিনের অবচয় খরচ ভর্তুকি হিসেবে বহন করবে সরকার। সংঘাত সহিংসতা ঘিরে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত বিমান বাহিনী, এমন কথা জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে বাহিনীর সদস্যরা ফিরে যাবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় দেশের অন্যান্য স্থাপনার মতো ঝুঁকি বাড়ে বিমানবন্দরগুলোরও। এমন পরিস্থিতিতে সেগুলোর নিরাপত্তায় মাঠে নামে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আনসার এপিবিএন এর পাশাপাশি দায়িত্ব নেয় এই বাহিনী, যার কার্যক্রম দেখতে আসেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তার সাথে ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও। উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিমান বাহিনীকে সরকারের নির্দেশক্রমেই বিমান বাহিনী সেখানে মোতায়েন হয়। আপনারা সারা কাছে শুনেছেন অলরেডি যে বিমান বাহিনী অলরেডি তাদের প্রয়োজনীয় সংখ্যক তাদের যে সমস্ত স্পেশালাইজড পিপুল তাদেরকে এনগেজ করেছে। নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান। জানান, বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। সবকিছু স্বাভাবিক হলে সদস্যরা ফেরত যাবেন বলেও জানান তিনি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা বিশেষ করে সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনী বিশেষ করে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা বিভিন্ন বিমানবন্দরে আমাদের লোকজন পাঠিয়েছিলাম। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। তবে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখবো এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘটার চেষ্টা করে কেউ, সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তাদেরকে প্রতিরোধ করার জন্য। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরে পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর কাছে বলেও জানান বাহিনী প্রধান। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারে প্রতি বছরের মতো এবারও 3 মাস
মাছ ধরা বন্ধ কাপ্তাই হ্রদে। পানি কম থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ 15 দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। একে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ সময়ে ভিজিএফ সহায়তা অব্যাহত রাখার দাবি জেলেদের। ফিশারি ঘাট রাঙ্গামাটির সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। বছরের এই সময়ে মাছ ভর্তি বোটের ভিড়ে কর্মচাঞ্চল থাকে এই ঘাট। তবে এবার নেই সেই চিরচেনা রূপ। জেলে, ব্যবসায়ী আর শ্রমিকের হাকডাকে মুখর হবার বদলে বিরাজ করছে শুনশান নীরবতা। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 3 মাস মাছ ধরা বন্ধ থাকে কাপ্তাই হ্রদে। এবারও নিষেধাজ্ঞা শেষে গত 24 জুলাই হ্রদে নামার কথা ছিল জেলেদের। তবে পর্যাপ্ত পানি না থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ 8 আগস্ট পর্যন্ত বাড়ানোর কারণে হ্রদে নামতে পারেনি মৎস্যজীবীরা। মাছ মনে করেন পানি বাড়লে বাইরের পরে করলে ভালো হবে। এখন তো বাড়লে 2 দিন পাবো, 2 দিন পরে আর মাছ নাই। একটু দেরি করে করলে মাছ হবে নদীতে, তাড়াতাড়ি খুলে দিলে মাছ হয় না। বন্ধ থাকার ফলে মাছের সাইজটা একটু বড় হয়েছে। বড় হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরাও বাজার পাইছে। আমরা এবারও চাই যে আমাদের যে মৎস্যজীবীরা আছে তাদের যে খাদ্য সহায়তা এটাও একটু বৃদ্ধি করা হোক। বিএফডিসি বলছে বাস্তবতা বিবেচনা করে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। এখনো মাছ ধরার জন্য উপযুক্ত পরিবেশে আসে নাই, যার কারণে আমরা এই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী 8ই আগস্ট পুনরায় মিটিং ডেকেছি এবং 8ই আগস্ট পর্যন্ত আপনার লেকে মাছ ধরা বন্ধ থাকবে। এখন যদি কাপ্তাই হ্রদটি মাছ ধরার জন্য মুক্ত করে দেওয়া হয় তাহলে এখানে অনেক মাছ ধরা পড়বে। তো সবাই মিলেই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এটি আপাতত বন্ধ থাকবে। যতদিন বন্ধ থাকবে ততদিন এখানে যারা নিবন্ধিত জেলে যারা আছে তারা খাদ্যশস্য সহায়তা হিসেবে পাবে। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা চালায় 25,000 জেলে। পর্যাপ্ত পানি না থাকায় গত বছর দফায় বাড়িয়েছে শাসন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। বান্দরবানে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই মাঠে নামবে জেলা প্রশাসন, এমন ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। দুপুরে সার্কিট হাউসের সভাকক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণকালে তিনি ঘোষণা দেন। এ সময় সকল অবৈধ স্থাপনার তথ্য এবং দখলকারীদের তালিকা করতে নির্দেশ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। সভায় রোমা উপজেলার আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত 6 ব্যক্তি সহ বিভিন্ন প্রকল্পের 7 জনকে 51,12,000 টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। স্বাধীনতা বিরোধীরা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। সকালে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ প্রবেশ ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। এ সময় দোষী ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান আইনজীবীরা। পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছে, এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। শনিবার চট্টগ্রামের রাউজানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নৈরাজ্য চালিয়েছে বিএনপি জামায়াত। পরে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এছাড়া রাউজানের 500 নিম্নবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সামগ্রী তুলে দেন ফজলে করিম চৌধুরী। বান্দরবানে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান। শনিবার জেলা প্রশাসন চত্বরে যার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পীর বাহাদুর। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে যার যার জায়গা থেকে গাছ রোপণের মাধ্যমে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা, যা চলবে সোমবার পর্যন্ত। দর্শক, ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাই।